আজকে আবিদকে নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, অপোজিট পাশ দিয়ে নিয়ে যাচ্ছি বাসার নিয়ে আসলাম। এই যে টেবিল কিনে নিয়ে আসলাম আবিদের জন্য, ছোট টেবিল। পরীক্ষা কেমন হয়েছে? সবই অ্যান্সার করছো? আমার সোনায় দাঁত উঠাই ফেলেছে। ও আমার সোনা রে, তারও টিউশনে আমার। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের আরও একটি আকর্ষণীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আবিদের সাথে আমি আজকে সারাদিন কি করি, আবিদের জন্য কি কিনে নিয়ে আসি, আর আবিদ কিভাবে কি করে সবই ভিডিওতে দেখতে পাবেন। তো সবাই পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এই যে আবিদ সকালে নাস্তা করতেছে, নুডলস। গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিয়েছে, পরীক্ষা দিতে যাবে। খাওয়া দাওয়া করে তো মুখে একটু হালকা রিভিশন দিতে দেবো। আবিদ খাওয়া শেষ দাও। তো সকালবেলা একটু মুখে রিভিশন না দিলে মনে থাকবে না, তোকে রিভিশন দেওয়াবো। আজকে সকাল সকালে রান্না করে নিয়েছি। ভাত রান্না করেছি, আর এই যে ধন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। সকালে উঠে আগে রান্না করে নিলাম, পরীক্ষা দিয়ে এসে রান্না করে খাওয়াইতে গেলে দেরি হয়ে যায়। তো ওকে পরীক্ষা দিয়ে বাসায় এসে টুকিটাকি কাজ করতে এই সময় যায়, যেহেতু 2 ঘন্টার পরীক্ষা, 2 ঘন্টায় রান্না অন্যান্য কাজ কাবার দিতে পারি না। তো এই কারণে রান্না সকালেই করে ফেলতেছি। এই যে আবিদ খাওয়া দাওয়া শেষ করে রেডি হচ্ছে, যে রিভিশন দিয়েছে, তো এখন পরীক্ষা দিতে যাবে। এই যেগুলো পড়াও, এদের আমি পড়াই দিই। মাথা দাও, চলো। তো আজকে আবিদকে নতুন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, অপোজিট পাশ দিয়ে নিয়ে যাচ্ছি না আমাদের সার। তাই নাকি? চলো। ওকে সচরাচর এই রাস্তাতে আমি নিয়ে যাই না, এই রাস্তা একটু খারাপ। তো আজকে আবিদ বলতেছে চলো আম্মু এই দিক দিয়ে যাই। তো আজকে আবিদের ড্রেস একটু এলোমেলো হয়ে আছে, ড্রেসটা ধোয়ার পরে আয়রন করা হয় নাই, তো এই কারণে আজকে ড্রেসটা দেখেন কেমন হয়ে আছে। এই যে আবিদকে স্কুলে দিয়ে এই যে বাজারে চলে আসছি ছেলের জন্য টেবিল কিনবো। টেবিল আছে, তারপরও আরেকটা ছোট টেবিল নিয়ে যাব। এই যে আবিদকে স্কুল থেকে নিয়ে আসলাম, এই যে টেবিল কিনে নিয়ে আসলাম আবিদের জন্য, ছোট টেবিল। তো এই যে আবিদ স্কুল থেকে এসে পড়েছে বাসায়, অস্থির হয়ে গেছে, কারেন্ট নাই। আর এই যে ওর বিছানায় পড়তে সমস্যা হয়, বালিশ নিয়ে লেখে। তো টেবিল তো আছে, অনেক সময় আছে টেবিলে পড়তে চায় না, বা আমার শরীরটা একটু খারাপ লাগে, তো তখন বিছানায় পড়তে ওর সমস্যা হয়, যে কারণে টেবিল নিয়ে আসলাম। এটাতে কি করবা বলো? তো দোকানে ছিল, একটু ময়লা টয়লা আছে, পরিষ্কার করতে হবে, ধুয়ে দিতে হবে। তো এখানে বাচ্চাদের জন্য এই যে বাংলা সরিয়ে সরিয়া ক খ 1 2 1 2, আরবিও আছে, ABCD আছে, সবই আছে, বাচ্চাদের জন্য এটা খুবই প্রযোজ্য। তো আমি আবিদকে প্লে থেকে তখন কিনে দেওয়া হয় নাই অতটুকু, মানে টেবিলই কিনে দিয়েছি, স্কুলে দেওয়ার আগে টেবিল কিনে ফেলেছি, তো এটা আর দেওয়া হয়েছিল না। এখন আবিদ বড় হয়েছে, বিছানায় পড়তে সমস্যা হয়, ঘাড় ব্যথা করে। আগে তো কোলে নিয়েও পড়াইতাম, প্লেতে টেবিলে পড়াইতাম, সমস্যা হইতো না। এগুলো খোলো। পরীক্ষা কেমন হয়েছে?
সবই অ্যান্সার করছো? এই যে আবেদের টেবিল ধুয়ে শুকা দিয়েছিলাম। আর যে আবেদ ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের প্রকৃতি দেখতেছে। বৃষ্টি হয়েছে আজকেও দুপুরবেলা। আকাশ মেঘলা হয়ে আছে এখনো। আর এটা শুকাইছে। দোকানের ভিতরে কত ময়লা থাকে জিনিসপত্রে, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে বসে বসে চিপস খাচ্ছে। এখন পড়তে বসতে হবো না, পরীক্ষা কালকেও। পোলাপানটা কি বলবো, টানা পরীক্ষার জন্য ওদের অনেক চাপ পড়ে যাইতেছে। তো আমার ছেলেটা শুকিয়ে যাচ্ছে মুখটা, দেখে এদিকে তাকাও, মুখটা যে টগামগা হয়ে যাচ্ছে, প্রেশার পড়ছে প্রচুর। ওই যে চকলেটও নিয়ে আসছে। আবেদের মামি আসছিল চিপস নিয়ে, তো চিপস খাচ্ছে। আর ফ্রিজে চকলেট ছিল, এখন বসে বসে চকলেট খাচ্ছে। খেয়ে তারপরে পড়তে বসতে দেবো, কালকে পরীক্ষা আছে বাবা। দেখেন আবেদ নিজের দাঁত নিজে ওঠানোর চেষ্টা করতেছে গামছা দিয়ে। আমি ভয় পাই। উঠাও একদম, যে লেক 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 হয়ে গেছে, নাড়তাছে ওই যে। হ্যাঁ হ্যাঁ উঠা, এখন উঠান লাগবো। একবারে লেক লেক করতেছে। উঠাও উঠাও। আমার সোনায় দাঁত উঠাই ফেলেছে। আমার সোনা রে, তারা টিউশনে আমার সোনা, আমার ছেলে দেখেন দাঁত উঠিয়ে ফেলছে। যে ছোট দাঁত দেখে। তো এই যে হাত দিয়ে দাঁত উঠাইলে রক্ত বের হয়ে হচ্ছে সমস্যা। আর যে দাঁত একটা উঠিয়ে নিয়ে আসছে, ওইটাই কিন্তু এত রক্ত বের হয় নাই। ওই যে ওইটুকু না, ওইটুকু না টিস্যু। তো এই যে আবেদ মুখ ধুয়ে আসছে, এখন রক্ত বের হচ্ছে না দেখি। আমার সাহসী ছেলে, আমার সাহসী ছেলে। তাই নাকি? ভালো হয়েছে। তো এই যে এখন আবেদ পুরা দাঁত দিয়ে পড়াশোনা করবে। কালকে যে স্পোকেন পরীক্ষা ওদের, তো রিভিশন দিতে হবে, প্রিপারেশন নিতে হবে। তো বলো তো, বিদায় নেওয়ার সময় কি বলতে হয়? গুড বাই, হ্যাভ এ নাইস, হ্যাভ এ নাইস টাইম। ক্লাসরুমের বাইরে যেতে চাইলে কি বলতে হয়? ক্লাসরুমের বাইরে যেতে চাইলে কি বলতে হয়? মে আই গো আউট প্লিজ। ক্লাসরুমের ভিতরে প্রবেশ করতে চাইলে কি বলতে হয়? মে আই কাম ইন প্লিজ। কোনো কিছু শুনতে না পেলে বা কারো দৃষ্টি আকর্ষণ করার ক্ষেত্রে কি বলতে হয়? এক্সকিউজ মি। হ্যাঁ। বাসায় যাওয়ার জন্য প্রস্তুত হও। গেট রেডি ফর ইওর হোম। ক্লাসে ময়লা ফেলবে না। ডোন্ট রাবিশ। ডোন্ট পুট রাবিশ ইন দা ক্লাসরুম। কাউকে একটু অপেক্ষা করতে বললে, কি বলতে হয়? জাস্ট এ মোমেন্ট প্লিজ। জাস্ট এ মোমেন্ট প্লিজ।